আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। জোরে বলেন ঠিক না বেঠি? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলেন ঠিক না বেঠি? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আমার জন্য কেউ শাফায়াত করবে না। সেদিন নবী বিনে রোজ হাসরে কেউ আপন হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। একটু যেখানে বলে লা ইলাহা লা ইলাহা, ভলিউম বাড়ি দিয়ে আরো যেখানে বলে লা ইলাহা লা ইলাহা। বাইরের যারা আছে ওনার জন্য বুঝতে পারছে এইবার ওয়াজ শুরু হয়েছে, পেটের ভেতর লোক আছে। বোঝেন না নাই বোঝেন? জোরে কন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে বোঝে মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে বোঝে মন। তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি। এই কালিমার কি যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে বোঝে মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে বোঝে মন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, ও বাবাজি, ভালো করে আপনারা আলোচনা শুনবেন, মনোযোগ দিবেন বাবা। আল্লাহ রাসূল শের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে ভাষণ, তার মানে বিদায় হজে
আল্লাহ রাসূল একটা বক্তব্য দিয়েছিলেন, সবাই আপনারা শুনেছিলেন বাবা। সেই বিদায় হযরত আল্লাহ রাসূল বলতেছিলেন, আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, ও আমার উম্মতেরা, আমি রাসূল দুইটা জিনিসের কথা বলবো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিসের কথা বলবো। এক নম্বর হলো আল্লাহ পাকের পবিত্র কুরআনুল কারীম। এই কোরআন যারা আমল করবে, এই কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যাদের জীবনটা সিটিং ফিটিং করে নেবে। আর দুই নম্বর কথা হলো আমি নবীজির সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, আমি নবীজির সুন্নতকে যারা মানবে, এই দুইটা বিষয় যারা আমল করবে, আমি নবীজি কথা দিলাম ওই সমস্ত আমার উম্মতরা কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার ভালো করে শুনে নেবেন বাবা। আমি অল্প সময় আলোচনাটা গুছিয়ে নিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিয়া দেব। আমার বন্ধুগণ, আপনার আমার নবীজি, শেষ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিসের কথা বলেছিলেন। এই দুইটা জিনিসকে তোমরা যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি আমল করতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। আমি নবীজি বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদ ওয়াদখুলি জান্নাতি। জোরে কান আল্লাহু আকবার। ও আমার বান্দারা, ও আমার বান্দিনা, তোমরা যদি কেউ দুনিয়াতে সুন্দরভাবে আমল করতে পারো, আর আমল নিয়ে তোমরা যদি মৃত্যুবরণ করো, তোমরা যদি মারা যাও, তোমরা যদি কবরে যাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়া জান্নাতের ভিতরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমে আবার বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। একমাত্র আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? আমরা একমাত্র আমার আল্লাহর ইবাদত করি। আবার আমার আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা আল্লাহর ইবাদত করি। আমার বন্ধুগণ, ওলিরা কখনো মারা যায় না, ওলিরা কবরে যায়। আমরা মনে করি তারা চলে গেছে, আর কোনো কথা শোনে না, কিন্তু না না, আল্লাহ বলছে যারা দুনিয়াতে আমার কোরআন মানবে, কোরআন মানলে তুমি জান্নাতে যাবে, আর কোরআন না মানলে তুমি জাহান্নামে যাবে। ও বাজান, দেখেন দেখেন বন্ধুগণ, আল্লাহর ওলিরা কিভাবে ইবাদত করে, আল্লাহর ওলিরা কিভাবে কোরআনকে মানে, আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহর ওলিরা কিভাবে রাসূলের কথা বলে। আমার বন্ধুগণ, আল্লাহর একজন ওলি বান্দা, তার ভিতরে অনেকগুলো কোরআন হাদিসের জ্ঞান আছে। সে কোরআন পড়ে, কোরআন শুনে, আর কোরআন বোঝে। আমার আল্লাহ বলছে যারা আমার ওলি, তাদেরকে আমি আল্লাহ এমন একটা মর্যাদা দিয়ে দেই, এমন একটা মর্যাদা তাদেরকে দিয়ে দেই, কারণ ওই দুনিয়ার মানুষেরা জানতে পারে ওলিদের শান এবং মানটা কত বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আপনার আমার নবীজি
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আমার আল্লাহ আরশ মহল্লায় ডাক দিলেন। বাবা, পৃথিবীতে যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন, কোন নবীকে আমার আল্লাহ আরশ মহল্লা নিয়ে যায় নাই। কিন্তু তার ভিতরে একজন নবী ছিল হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা পয়গম্বর সবথেকে আমার আল্লাহর সঙ্গে বেশি কথা বলেছিলেন। এই মুসা পয়গম্বর তুর পাহাড়ে চলে যেত। ওই জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলার নেটওয়ার্কটা একবারে কমপ্লিট হয়ে যেত। অনেক সময় দেখবেন মোবাইলে কথা বললে নেটওয়ার্কের সমস্যা হয়, জোরে বলেন হয় কি হয় না? বলি একটু বের হয়ে আসো, বাইরে আসো। আল্লাহর নবী পয়গম্বর মুসা ওই তুর পাহাড়ে দাঁড়াইলে সরাসরি আমার আল্লাহর সঙ্গে কথা বলতে তার সুবিধা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরায় তো আল্লাহর সঙ্গে কথা বলে, নবীরায় তো আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা পয়গম্বর বলছে, মালিক ও আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলি, আমার মন শান্তি হয় না। আল্লাহ, আমি কথা বলি কিন্তু আমি একটু আপনাকে দেখতে চাই, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ বলছে, মুসা আমাকে দেখা যাবে না, আমার যে নূর আছে এই নূরের একটু অংশ তুমি যদি পাও তুমি পুরে সরকার হয়ে যাবে। মুসা নবী মানে না, আল্লাহ আমি দেখা করব, আমাকে দেখা করান। আল্লাহ বলছে, মুসা রে ঠিক আছে, যাও যাও এই তুর পাহাড়ে তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে দেখাই দেব। বাবা, যুবকেরা যারা দাঁড়িয়ে আছেন, বাবা তোমার কি সমস্যা না কন্ত শুনি। আল্লাহর হস্তে মেহেরবানি করে মাঠে আইসেন বাবা, অনেকগুলো জায়গা ফাঁকা আছে, একটু বসে যান, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। মা বোনেরা যারা যাচ্ছেন কোনো কথা বলবেন না, কোনো গ্যামজাম হবে না, সাউন্ড হবে না। কারণ হলো নবীর শান এবং মান নিয়ে, ওলিদের শান এবং মান নিয়ে আলোচনা। ও মা বোনেরা, অল্প সময়ের ভিতরে আপনারা কাজ শেষ করবেন। আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর বলছে, আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলছে, তুর পাহাড়ে চলে এসো। কিন্তু মুসা পয়গম্বর যখন দেখা করার জন্য যায়, জুতা পরে দেখা করার জন্য গিয়েছিল। আল্লাহ বলছে, পয়গম্বর জুতা পরে আমার ওই তুর পাহাড়ে আসা যাবে না। মুসা পয়গম্বর কথা মানে নাই, জুতা পরে গিয়েছিলেন। কিন্তু আমার আল্লাহ একটু নূরের তাজাল্লিতে ওই তুর পাহাড় সব পুড়ে গেছে, আর মুসা নবী অজ্ঞান হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ দেখেন আমার বাবা, যেই মুসা পয়গম্বরকে আমার আল্লাহ বাধা করলেন জুতা সহ আসা যাবে না, কিন্তু আপনার আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন আল্লাহর আরশের সিঁড়িতে পা দিল বাবা, জুতা মোবারক সহ আমার নবী আমার আরশের সিঁড়িতে পা দিয়েছিলেন। সেখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরশটা থরথর করে কাঁপা শুরু করলো। আপনার আমার নবীজি মনের ভিতরে একটা ভয় পাইল, আল্লাহ আমি জুতা সহ তোমার আরশে পা দিয়েছি, আমার মনে হয় ভুল হয়েছে। আমার নবী মনটা খারাপ করে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি জুতাটা খুলে ফেলার জন্য হাত দিল। যখন জুতা খুলে ফেলবে, আল্লাহর আরশটা বেশি কাঁপাকাঁপি করে। আল্লাহ বলে, বন্ধু ও বন্ধু, না না বন্ধু, জুতা খোলা যাবে না, তুমি জুতা পরে আমার কাছে আসো রে বন্ধু। আল্লাহর নবী বলছে, আল্লাহ ওই মুসা পয়গম্বরের যে অবস্থা হয়েছিল, আল্লাহ আমার তো ভয় লেগেছে, জানি আমারও ওই অবস্থা হয়। আমার আল্লাহ বলছে, বন্ধু রে
তুমি হলে সমস্ত নবীদের নবী, তুমি হলে সমস্ত নবীদের নেতা। কারণ তোমাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি রে বন্ধু। আর তোমার জুতা মোবারকের, তোমার পায়ের ধুলির জন্য এই আরশটা অনেক আগে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। এই জন্য জুতা সহ আমার কাছে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম রে বাজার, আল্লাহর ওলির ঘটনা। দুনিয়াতে যারা ইবাদত করবে, আল্লাহ বলছে যারা সত্যিকারের ওলি হবে, আমি তাদেরকে কিছু নিদর্শন দেখাবো। দুনিয়ার সব মানুষ সেটা দেখতে পারবে। আল্লাহর একজন ওলি রাত্রিবেলায় ঘুমিয়ে গেল বাবা। স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমাইল। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? দুইজনে ঘুমিয়ে গেল। কিন্তু আমার বাবাজি, আল্লাহর ওলির স্ত্রীর পেটের ভিতরে ছিল বাচ্চা। ওই বাচ্চাটার বয়স হলো 7 মাস। জোরে বলেন কয় মাস? 7 মাসের বাচ্চা পেটের ভিতরে নিয়ে আল্লাহর ওলি আর তাঁর স্ত্রী যখন ঘুমের ঘরে গেল, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি এবার স্বপ্ন যোগে রাত্রিবেলায় দেখতেছে আল্লাহর ওলির মৃত্যু। বাবা তাকে হাত দিয়ে ডাকতেছে, হাসানি তাকে কোলাকুলি করার জন্য ডাকতেছে। তার বাবা বলতেছে, বাপুরি আরে বাবা, তোমার সঙ্গে আমি একটু কোলাকুলি করব। বাবা তুমি দ্রুত আমার কাছে চলে এসো। আল্লাহর ওলি ভালো জানে কোন মানুষের মৃত্যুর বাবার রুহটা যদি ওই মানুষটাকে স্বপ্ন যোগে ডাকে, ওই মানুষটা আর বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। তার হায়াতের বাতি শেষ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে ওই মানুষটা মারা যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ঘুম যখন ভেঙে গেল, আস্তে করে উঠিয়া বিছনার উপরে বসে এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, আমার আল্লাহ, আমার মনে বড় একটা আশা ছিল রে আল্লাহ। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে, আমি জানি না ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আল্লাহ আমার বড় আশা রে আল্লাহ, এই বাচ্চাটা দুনিয়াতে আসবে, আমি তার চেহারাটা একটু দেখব। আর ওই বাচ্চাটা আমার যদি একটাবার আব্বু বলে ডাকে, আমার মনটা প্রাণটা শান্তি হয়ে যাবে। কিন্তু আল্লাহ না না, আমি বুঝি আর এই বাচ্চার মুখে আব্বু ডাক শুনতে পারবো না। আল্লাহর ওলি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ঠিক ওই সময়ের ভেতরে আল্লাহর ওলির স্ত্রী এবার টের পাইল, ঘুমটা ভেঙে গেল, আস্তে করে উঠে বসলো। আমার বন্ধুগণ, আল্লাহ বলছে দুনিয়াতে যারা ইবাদত করবে, মারা যাওয়ার পরে যারা জান্নাতে যাবে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর ওলি তার স্ত্রী পেটের ভিতরে বাচ্চা, বাচ্চাটার বয়স চলতেছে 7 মাস। একটা বাচ্চা মার পেটের ভিতরে 7 মাস যখন বয়স হয়, বিজ্ঞানীরা হিসাব করে বিজ্ঞানীরা বলেছে ওই বাচ্চাটার পা দিয়ে মা জননীর পেটের ভিতরে, তার মানে কলিজার মধ্যে লাত্তি মারে, মা জননীর কলিজার মধ্যে লাত্তি মারে। আমার বন্ধুগণ, রাত্রিবেলায় লক্ষ্য করে দেখবেন বাবা, অসুস্থ মা বাচ্চা পেটে নিয়ে যদি ঘুমায়, বাড়ির সব মানুষ ঘুমিয়ে গেল, কিন্তু মা জননী বাচ্চা যখন পা দিয়ে মায়ের কলিজায় লাত্তি মারে, মার ঘুমটা ভেঙে যায়। মা উঠিয়া বসিয়া চোখের পানিগুলো মুছে আর কান্না করে, আল্লাহ
যত কষ্ট হোক আমি সহ্য করতে রাজি আছি আল্লাহ। আমার একটা মনের আশা, আমার এই জাদুধন দুনিয়াতে যাওয়ার পরে শুধু একটাবার যদি আমার মা বলে ডাকে, আমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বিজ্ঞানীরা বলেছেন রে বন্ধু, একটা বাচ্চা যখন মা জননীর পেটের ভিতরে 7 মাস পার হওয়ার পরে ওই মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে, বিজ্ঞানীরা বলেছেন ওই বাচ্চা একটা বার 2টা বার লাত্তি মারে না। ওই বাচ্চা 1000 2000 বারও লাত্তি মারে না। ওই বাচ্চাটা 4500 বার ওই মা জননীর কলিজায় লাত্তি মারে। জোরে বলেন কতবার? 4500 বার লাত্তি মারে। বিজ্ঞানীরা বলেছেন বাবা, ওই 4500 লাত্তির যদি একটা লাত্তি কোনো পুরুষ মানুষের কলিজায় মারা হয়, ওই পুরুষ মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। এবার লক্ষ্য করেন তো বাজান, ওই মা জননীর বাচ্চাটা দুনিয়াতে আনতে গিয়া কষ্ট হয় কি হয় না? কিন্তু বাবারি ওই মা এত কষ্ট করে বাচ্চাটা দুনিয়াতে আনে, এরপরেও দেখা যায় অনেক পরিবারে দেখা যায় বাবা, মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, অনেক সন্তান আছে রে ওই বৃদ্ধ মা বাবাকে দেখতে পারে না। জোরে বলে না আছে না নাই? আমি তো এই কয়েক মাস, তার মানে 2 মাস আগে নভেম্বরে আমি মাহফিল করেছিলাম। আমার থানা জলঢাকা, আর একটা পাশের থানা আছে কিশোরগঞ্জ থানা, সেখানে আমি মাহফিলে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রমের উপলক্ষে মাহফিলটি দেওয়া হয়েছে। আমি মঞ্চে যাওয়ার আগে একটু বৃদ্ধাশ্রম ঢুকে একটু পরিদর্শন করলাম। আমি দেখি কি ব্যাপার, এখানে কতজন মানুষ থাকে। আমি বৃদ্ধাশ্রমে ঢুকার সঙ্গে সঙ্গে একজন বৃদ্ধ মা হাত দিয়ে আমার ইশারা করে বলে, হুজুর একটু আমার সামনে আসবেন হুজুর, আমি একটা কথা বলবো। আমি সেই মায়ের কাছে গেলাম। সেই মায়ের কাছে যাওয়ার পরে মা এবার চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আমার এই দুনিয়াতে একটা মাত্র সন্তান, আমার অনেকগুলো জমি জায়গার কোনো অভাব নাই, আমার বাচ্চাটার আমি কোনো বুঝলাম না, আমারে নিয়ে যে আমার জমি জায়গা সব লিখে নিল, আমি সব জমি জায়গা লিখে দিলাম। কিন্তু একদিন সকালবেলা উঠি আমার ছেলে বলছে, মা ও মা চলো চলো মা, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। এবার মা বলছে, বাবা আমারে কোন জায়গায় নিয়ে যাবে? সন্তান বলছে, মা এক জায়গার ভেতরে তোমাকে দেখার জন্য নিয়ে যাব। কিন্তু না না, ওই সন্তান মাকে নিয়ে কোথাও গেল না, বৃদ্ধাশ্রমে ডাইরেক্ট রেখে দিল। মহিলা কাঁদতে আর বলে, হুজুর আমার জমি জায়গা সব নিল, আমার কোনো দুঃখ নাই। আজকে 3 বছর হয়ে গেল, আমার জাদুধনটার মুখটা দেখার জন্য আমার মনটা বড় কান্দে। আমি কতবার এই জায়গার ভিতরে আমি বসে বসে দিন রাত আমার সন্তানের কথা চিন্তা করে আমি কান্দি। জানি না কেমন আছে আমার সোনা, এখন কি করে। ও হুজুর 3টা বছর হয়ে গেল, আমার জমি জায়গার কোনো প্রয়োজন নাই, আমি বসে আছি। আমার জাদুধন যদি একবার আমার সামনে আসে, তার মুখটা আমি দেখব। আমার বন্ধুগণ এখানে যারা বসে আছেন বাবা, অনেক সময় লক্ষ্য করবেন বাবা, অনেকের কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, বাইরে আছে। জোরে বলেন আছে না নাই? রাত যত গভীর হয়, মা জননী
ঘুমানোর আগে একটা বার হলে সন্তানের কাছে ফোন দেয়, বাবা কেমন আছো? এই পৃথিবীর ওই সন্তানের কেউ খবর নেয় না, মা আর বাবা ছাড়া একটা বার আদরের সন্তানের খবর কেউ নেয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই সন্তান যদি কোনোদিন বাড়িতে আসার জন্য মাকে ফোন দেয়, মা আমি আজকে রাত্রিবেলায় বাড়িতে যাব, মা জননী ওই রাত্রিতে আর ঘুমায় না, মার চোখে আর ঘুম আসে না। ওই বাবা ঈশান নামাজ পড়ে আর বাড়ি যায় না, বসে আছে রাস্তার মোড়ে। আমার জাদুধন আজকে বাসায় আসবে, না জানি কখন আসি। বাবা শীতের রাত্রিতে লাঠি ভর করে সন্তানের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন আমার সন্তান আসবে। এইদিকে মা রাত্রিবেলায় ঘরের ভিতরে একবার যায়, বাইরে একবার আসে, কখন আমার সন্তানটা আমার বাড়ি আসবে। সন্তান যখন গাড়িতে উঠে মাকে বলে, মা কি লাগবে তোমার, বলো আমি নিয়ে যাব। মা বলে, জাদুধর কোনো জিনিসের প্রয়োজন নাই বাবা, তুই শুধু সামনে আসবি, একটাবার মা বলে ডাকবি। ওই মার ডাকটা শুনলে আমার কলিজা ঠান্ডা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন এটা কার কথা? আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দারা, ভালো করে শুনে নাও, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না, মা বাপের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমার বন্ধুগণ, আল্লাহর ওলির স্ত্রী গর্বে যখন বাচ্চাটা নিয়ে আস্তে করে ঘুম থেকে উঠিয়া, অসুস্থ মানুষ নড়াচড়া করতে পারে না, আস্তে করে বিছানার উপরে হাতটা ভর করে দিয়া আস্তে করে স্বামীর কাছে আসে, বলে, স্বামী কেন আপনি কান্না করেন? স্বামী আপনি বুঝি আমার ওপর মন খারাপ করেছেন, আপনার বুঝি খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। স্বামী এবারে ডাক দিয়ে বলে, বিবিরি না 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 বিবি, আমি এই জন্য কান্দি রে বিবি, আমি স্বপ্নে দেখেছি আমার বাবা রুহুটা আজকে আমারে ডাক দিয়েছে, তার মানে আমার মন বলছে, বিবি রে আমি আর বেশি দিন এই দুনিয়াতে বাঁচব না, অল্প সময় আমার হায়াতের বাতি নিভে যাবে। কিন্তু রে বিবি, আমি মারা যাওয়ার আগে দুইটা কথা আমি তোমারে বলবো, দুইটা উপদেশ আমি তোমারে দিয়ে যাব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে, বিবি রে, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটা আছে রে বিবি, ওটা ছেলে হোক আর মেয়ে হোক, এক নম্বরে ওই বাচ্চাটাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দেওয়ার কথা বললেন? কোরআন শিক্ষা দেওয়ার কথা বললেন। আর দ্বিতীয় নম্বরে, বিবি রে, আর একটা উপদেশ হলো, আমি যেদিন মারা যাব, আমার যেদিন মরণ হবে রে বিবি, আমার লাশটা যখন জানাজা পড়ার জন্য নিয়ে যাবে, ও বিবি, কোন যুবক মানুষ আমার লাশের ইমামতি করবে না, একজন মুরব্বী মানুষ আমার লাশের জানাজা পড়াবে, কোন যুবক মানুষ আমার লাশের জানাজা পড়াবে না। ও বিবি রে, এই দুইটা উপদেশ আমি দিলাম, এই দুইটা কথা আমার ভালো করে মানিও। এবার বলেন তো এখানে কারণ আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি এই কথা বলতে বলতে ফজরের আজান হয়ে গেল। বিবিরে বলছি, বিবি তুমি থাকো, আমি একটু ফজরের নামাজটা শেষ করে আসি।
আল্লাহর ওলি এবার ফজরের নামাজ পড়ার জন্য গেল। নামাজ শেষ করিয়া বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, রুমের ভিতরে যখন ঢুকবে, একটা পা সামনে দিয়েছে, আর একটা পা এখনো দেয় নাই, পেছনে আছে। ঠিক ওই সময়ের ভিতরে আল্লাহর ওলির দরজার সামনে একটা খেজুরের গাছ ছিল বাবা। সেই খেজুরের গাছে একটা হলুদ রঙের পাখি আসিয়া সুন্দর করে সেখানে বসলো। এখনো আল্লাহর ওলি ঘরের ভিতরে আর একটা পা দেয়নি। ওই পাখি এবার মনে মনে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি এবার ওই সংবাদটা তোমার বান্দাকে দিয়ে যাই। আল্লাহ এবার পাখির জবান খুলে দিলেন। পাখি এবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা দাঁড়ান দাঁড়ান, এখন রুমের ভেতরে ঢুকবেন না। আমি পাখি দুইটা সংবাদ দেওয়ার জন্য তোমার কাছে আসলাম। জোরে বলেন কয়টা সংবাদ? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর সংবাদ হলো, আল্লাহর বান্দা আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আপনি আর বেশি দিন বাঁচবেন না, অল্প সময় আপনি মারা যাবেন, আপনার হায়াতের বাতি শেষ হয়ে যাবে। আর দুই নম্বর সংবাদ হলো, আল্লাহর বান্দা ও আল্লাহর ওলি, আপনি যেই দিন মারা যাবেন, আপনার লাশটা যেই দিন জানাজা পড়া হবে, ওই সময়ের ভিতরে ওই দিন আমি পাখি সেখানে হাজির হব। আমি পাখি একটা খেলা দেখাবো, আমি পাখি সেদিন একটা ঘটনা ঘটাবো। এই দুইটা কথা বলে পাখি যখন চলে যাবে, আল্লাহর বান্দা বলছে, পাখি রে, তুমি যে এক নম্বর সংবাদ আমাকে দিলে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর ওলিরা কখনো মরে না, তারা মরার জন্য সব সময় রেডি, প্রস্তুত হয়ে আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বরে, পাখি রে, আমার জানাজা পড়ার সময় কি ঘটনা তুমি ঘটাবে, এটাও আমি মনে মনে জানি, কিন্তু এখন আমি বলবো না। আমার জানাজার সময় যখন ঘটনাটা তুমি ঘটাবে, সব মানুষ দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।